আপনার ফোন যত কম দামি হোক, ৬,০০০ টাকা হোক, ১০,০০০ টাকা হোক, ১৫,০০০ টাকা হোক, ২০,০০০ টাকা হোক বা তার একটু বেশি হোক, আপনার ফোনের ছবি হবে আইফোন 17 প্রো ম্যাক্সের মতো। চলুন সেটা কিভাবে, এবং এটা করার জন্য আহামরি কোনো কিছু করতে হবে না, সেটা দেখিয়ে দিচ্ছি। চলুন ভিডিওর পরবর্তী ধাপে। আমাদের সবার ফোনে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটা আছে অটোমেটিক্যালি, অথবা আমরা ইচ্ছে করলে প্লে স্টোর থেকে যখন তখন ডাউনলোড করে নিতে পারি। তো আমরা অবশ্যই সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, গুগল ফটোস। সেটা সব ফোনে থাকে, না থাকলে ডাউনলোড করে নেবেন। তো চলুন কি করতে হবে। আমরা গুগল ফটোসটা ওপেন করব। ওপেন করার পরে আপনি একটা ছবি তুলেছেন, সেটা একটু অন্ধকার বা আপনার ভালো লাগে না, যেমন আমি এই ছবিটা ক্লিক করলাম। এই ছবিটা ক্লিক করার পরে দেখেন এই ছবিটার একটা পাশ অন্ধকার, ব্লার একটু হয়ে আছে অল্প অল্প। আমি হয়তো আর একটু বেশি ভাবে চাই বা আরো সুন্দর চাই। এখন কি করতে হবে, এই যে এডিট দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে প্রথম যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, প্রথম 3টা অপশন, এখান থেকে আপনি ইনস্ট্যান্ট আইফোনের মতো ছবি করতে পারবেন। প্রথম যে অপশনটা আছে এনহান্স, যদি ক্লিক করি দেখবেন আলো বেড়ে যাচ্ছে, একটু অন্যরকম লাগতেছে। তারপর ডাইনামিক যদি ক্লিক করে দেখেন ছবিটা একটু ক্রপ হয়ে একটু সামনের দিকে এসেছে, অনেকটা আইফোন ভাব এসেছে। তো এটাই হয়েছে। এগুলো কিন্তু সিম্পল অপশন। আমি কিন্তু এরপরে আরো সুন্দর অপশন দেখাচ্ছি, আরো মজাদার অপশন দেখাচ্ছি, এবং আর মানে প্রফেশনাল অপশন দেখাচ্ছি, সেগুলো চমৎকার। এরপরে যদি বুস্টে আমি ক্লিক করে দেখবেন এটা ব্রাশ থেকে শুরু করে সবকিছু বুস্ট করে দিয়েছে। এগুলো হচ্ছে একদম ইনস্ট্যান্ট সেট করা, মানে এগুলো প্রিসেট করা, আপনি এক ক্লিকে করতে পারবেন। আচ্ছা, এটা গেল। এর পরবর্তী আমরা এখন অ্যাকশন আছে, অ্যাকশনে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো আমাদের খুব বেশি প্রয়োজন, যে অপশনগুলো দিয়ে আমরা ছবি খুব সুন্দর করতে পারবো, যে অপশনগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, ব্লার বাড়াতে পারবো, কমাতে পারবো, সেটা এখন দেখবো। এখন ক্রপ যেটা দেখতে পাচ্ছেন এটা সবাই জানে, এটা আমরা কথা বলবো না। ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজার ক্লিক করি। আপনারা হয়তো অনেকে ভাবেন যে আইফোন লাগবে, স্যামসাং লাগবে, যে কোনো ফোন থেকে মনে করেন আপনি একটা ছবি তুলেছেন, অনাকাঙ্ক্ষিত অপরিচিত একজন চলে এসেছে, বা আপনি একটা ছবি তুলেছেন আপনার পায়ের নিচে একটা মানে ময়লা ঠোঙা পড়ে আছে, এটা আপনি কিভাবে রিমুভ করবেন। আপনি ভাবেন যে আপনার ফোন কম দামে, কিভাবে করবেন, পারবেন না। আমি আপনাকে দেখাচ্ছি। এখানে যেহেতু এই ছবিটাতে কোনো ময়লা দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না, আমি এর চাইতে ভালো জিনিস করে দেখাবো। সেটা হচ্ছে আমার যে টি শার্টের এখানে একটা অক্ষর বাদ দিয়ে দিব। দেখেন ম্যাজিক ইরেজার আমি ক্লিক করছি, ক্লিক করার পরে আমি যে কোনো একটা অক্ষর, মনে করেন এই অক্ষরটা আমি জাস্ট খালি গোল করে দিলাম। এরপরে অটোমেটিক্যালি এটা ট্র্যাক করে ফেলছে। আমি ইরেজে ক্লিক দিব, দেখবেন এটা এই অক্ষরটা বাদ হয়ে তারপরে ছবিটা আসতেছে। কি চমৎকার একটা অপশন। এটা হচ্ছে আমার টি শার্ট থেকে তারা মানে টেক্সট বাদ দিয়ে দিচ্ছে। তাহলে বুঝেন আশেপাশে বাইরে হলে কি অবস্থা হবে। এই যে টি শার্টের একটা অংশ ধরতে পেরেছে, এটা বাদ দিয়েছে। আমি যদি আবার করি, যেমন আবার যতটুকু অংশ ধরেছে অতটুকু অংশ বাদ চলে যাবে। আচ্ছা, এটা আমরা একবার দেখলাম, এটা আমরা দেখাচ্ছি না। এরপর আনব্লার, দেখেন আনব্লার পরের অপশনটা হচ্ছে আনব্লার। এই অপশনটা আনব্লারে ক্লিক করলাম। আনব্লারে ক্লিক করলে আপনি যদি পোর্ট্রেট ছবি থাকে সেটাকে আপনি ব্লার থাকলে আনব্লার করতে পারবেন। এটার জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ এটা পুরোটাই ইন্টারনেট বেস। এই জন্যই বলেছি আপনার ফোন যদি কম দামি হয় কোনো সমস্যা নেই, কারণ ইন্টারনেটের মাধ্যমে সে কাজটা করবে। এখন এখানে দেখেন এই একটা মানে বার এসেছে, এই বারটা যদি আমি এদিক থেকে এদিকে নিয়ে যাই, তাহলে দেখবেন যে এটা আনব্লার হয়ে যাচ্ছে। এই যে আমি এদিকে নিলে এই ছবিটা আনব্লার হয়ে যাবে, আমি এদিকে নিলে ছবিটা ব্লার হয়ে যাবে। এবারে দেখুন, এই যে আপনারা বুঝতে পেরেছেন ব্লার এবং আনব্লারের যে কাজটা হচ্ছে। এভাবে ডানে ক্লিক করলে এইটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখান থেকে ব্যাকে আসলাম। এরপরে আমি চমৎকার একটা অপশন, এটা হচ্ছে মুভ যদি আমি ক্লিক করি, আমাদের আসলে হয় কি, আমরা অনেক সময় অনেক ভিডিও দেখি, অনেক অ্যাপ ডাউনলোড করতে হবে। এটা কিন্তু ডিফল্ট অ্যাপ, একদম গুগলের ডিফল্ট অ্যাপ, এবং মানে এটা অনেক ফোনে থাকে। যেমন এটা মোটরোলা ফোনে এই অ্যাপটাই আছে, পিক্সেলের ফোনে শুধু এই অ্যাপটাই থাকে, বিভিন্ন ফোনে অ্যাপ থাকে, অথবা আপনি ডাউনলোড করে নিতে পারেন। মুভে আসলাম। মুভে আসার পর একটা মজার অপশন, যেটা আমি ধরেন আমি চাই যে আমার মাথাটা একটু মুভ করে অন্য দিকে নিয়ে যাবো, বা এটা অন্য কোনো জায়গায় লাগাবো, এটা আমি শুধুমাত্র এই জিনিসটা ইউজ করবো। তো আমি কি বললাম, আমার মাথাটা এখানে সার্কেল করে দিলাম। সার্কেল করে দেবো, দেখেন ট্র্যাক করে ধরে ফেলেছে। আমি জাস্ট এটাকে টাচ করে আমি বামে নিয়ে আসলাম, এই যে বামে চলে আসলো, মুভ করে ফেললাম। তো এইভাবে যদি আমি পুরো ছবিটা বাদ দিয়ে শুধু মাথাটা রাখি, এই মাথাটাও যদি আমি ছবিটা সেভ করে অন্য কোনো মানে ছবিতে আমি মাথাটা লাগাতে পারবো, তাহলে চমৎকার অপশন। যে আমি হাত দিয়ে নাড়তে পারতেছি। মানে আমাদের ফোনে এই ধরনের অপশন আছে, আমরা জানতামই না। আমরা ভাবি যে শুধু দামি দামি ফোনে অপশনগুলো থাকে, আসলে কিন্তু এই ফোনেও এটা সম্ভব। এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করার পরে আমি এখানে পোর্ট্রেট ব্লার, এটা আরো চমৎকার একটা। এটা দিয়ে আপনারা আইফোনের মতো একদম ডেপ্থ যেটা পাবেন, যেটাকে ব্লার বলে, পিছনে ব্লার হয়ে যায়। এই যে দেখেন আমার ছবিটা কিরকম ছিল, এখন দেখতে পাচ্ছেন কিরকম ব্লার, পুরোপুরি আইফোনের মতো ব্লার হয়ে গেছে। আমি এটাকে বাড়াতে কমাতে পারবো। হ্যাঁ, এই দেখেন
একদম যত বেশি ডেপথটা হয়, এবং যেহেতু এটা গুগলের অ্যাপ্লিকেশন, এটার ডেপথটা কিন্তু ন্যাচারাল হয়, অনেকটা ফেক মনে হয়, এটা ফেক মনে হয় না, এটা অরিজিনাল মনে হয়, আর একটা আইফোনের মতো। তো আমি যদি এটা বাড়াতে কমাতে চাই পারবো, এভাবে আমি এটা টান দিলে এটা সেভ হয়ে যাবে। ব্যাকে আসি, এরপরে আমি আরো এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা এত বেশি প্রয়োজন নেই। মজার একটা অপশন দেখাবো এবং চমৎকার একটা অপশন দেখাবো, সেটা হচ্ছে মার্কআপে আমরা গেলাম, সরি মার্কআপ না, আমরা লাইটিং এ গেলাম। লাইটিং এ গিয়ে এখানে দেখতে পাবেন সেকেন্ড যে অপশনটা, পোর্ট্রেট লাইট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবে, দেখবেন চমৎকার ব্যবহার করবে। এটা হচ্ছে আমি মনে করি এখানকার সবচেয়ে চমৎকার অপশন হচ্ছে এইটা। আমি এখানে ব্যালেন্স লাইট দেখাচ্ছে, অ্যাড লাইট দেখাচ্ছে অপশন, আমি ব্যালেন্স লাইটে ক্লিক করলাম। এই যে অটোমেটিক ছবিটা কিন্তু আলোকিত হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। এখন আমি এই লাইটটা, আমার মুখের এক পাশ কিন্তু অন্ধকার, সো আমি কি করলাম, এই লাইটটাকে ধরে আমার যে পাশে অন্ধকার সে পাশে নিয়ে আসলাম। দেখেন আমি যদি বারটাকে কমাই তাহলে লাইটটা কমে যাবে, আমি যদি বারটাকে বাড়াই লাইটটা বেড়ে যাবে। এরকম যে ছবিতে অন্ধকার আসবে সেই ছবিটাও পর্যন্ত আপনি এখানে ব্লার মানে আলো বাড়াতে পারতেছেন। কি চমৎকার একটা অপশন, আপনার ফোনে আছে, আপনার ফোনটা যত কম দামি হোক ওই ফোনেই এটা আছে, কিন্তু আমরা এটা জানি না। এভাবে আপনি কম দামি ফোন দিয়েও, আপনারা হয়তো ভাবেন আমার ফোন কম দামি, ফেসবুকে আমি ছবি দিব নর্মাল, মানে গোলা গোলা ছবি আসবে, সুন্দর আসবে না, আমি ওই জন্য ছবি দিতেও পারি না। অনেকে আছে কম দামি ফোন ছবি দিতে চায়, বা অনেকের অন্যদের ছবি দেখে আফসোস করে, হারে আমার যদি এরকম একটা ফোন থাকতো তাহলে আমি আর সুন্দর ছবি তুলতে পারতাম। সুন্দর ফোন লাগবে না, আপনি নর্মাল ফোন দিয়ে, আপনার নর্মাল ছবি দিয়ে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এই জিনিসটা অনেকেই জানতো না। এরপর দেখি আমরা আর কোন অপশন কাজে লাগাতে পারি কিনা। এবার আপনি এখানে মানে এখন তো দেখালাম যে হচ্ছে যে অনেকগুলো কাজ আপনি করতে পারবেন। এরপরে আপনার ছবি যদি মনে করেন একটু কালো দেখাচ্ছে, একটু ফ্যাকাশে দেখাচ্ছে, তাহলে আপনি এখান থেকে ব্রাইটনেস যদি দেন তাহলে ব্রাইটনেসটা পুরো ছবিটা আলো বাড়বে। এখানে শুধু মুখের না, একটু ব্রাইটনেসটা বাড়ালেন, ডান মানে আপনি এখান থেকে ডান করলেন, করে আপনি টোনে ক্লিক করলেন। টোনে ক্লিক করে কিন্তু এখানে আপনার এই যে চেহারার যে একটু মানে ফর্সা হওয়া, বা এই টোন একটু রেড টোন, একটু হোয়াইট টোন, এটা ডান দিলেন। এরপরে আপনি এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা একটু ফোকাসড হবে। আপনি যদি কন্ট্রাস্ট সামান্য বাড়াবেন, কন্ট্রাস্ট কখনো অতিরিক্ত বাড়াবেন না, অতিরিক্ত বাড়ালে জ্বলে যাবে। এই যে অতিরিক্ত বাড়ালাম, জ্বলে গিয়েছে। আমি সামান্য পরিমাণ কন্ট্রাস্ট বাড়াবো, বাড়িয়ে আমি যদি এখানে ডান দিলাম, তারপরে আপনি ব্ল্যাক পয়েন্ট, আপনি চাচ্ছেন যে ব্ল্যাক পয়েন্ট বাড়াতে, ছবির ভিতরে যে কালো মানে যে কালো জিনিসটা আছে ওই কালোটা পুরোপুরি কালো দেখায়। এখন দেখেন এটা ধোঁয়া ধোঁয়া লাগতেছে, দেখে যদি আমি একটু বাড়াইয়ে দিই দেখবেন যে এটা ক্লিয়ার হচ্ছে, কিন্তু অতিরিক্ত করা যাবে না। ডান করে দিলাম। হোয়াইট পয়েন্টে আসেন, হোয়াইট পয়েন্ট যদি আমি বাড়াই দেখবেন ছবিটা ব্রাইটনেসের মতো একটা জিনিস বাড়তেছে, যেটা ব্রাইটনেস যেরকম জ্বলে যায় এরকম জ্বলে না। এটা হচ্ছে ছবির এক ধরনের যে হোয়াইট যে পয়েন্টগুলো থাকে ওইগুলোকে আলোকিত করে। এবার আপনি হাইলাইটস আপনি বাড়াতে বা কমাতে পারবেন, যে আপনার ছবিটা কতটা হাইলাইট হবে, কতটা আই ক্যাচি হবে। এরকম করে আপনার একটা নর্মাল ছবি, প্রথমে আপনি এই অপশনগুলো কাজে লাগাবেন। নর্মাল ছবি একটু অন্ধকার এসেছে, একটু ঘোলা এসেছে, তখন আপনি কি করবেন, এই যে এখন যে অপশনগুলো দেখালাম, ব্রাইটনেস, তারপরে কন্ট্রাস্ট, টোন, হ্যাঁ, এগুলো আপনি প্রথমে সেট করে ফেলবেন, করে ছবিটা সেভ করে দেবেন। সেভ করার পরে আপনি যে ব্লার দেখালাম, তারপরে পোর্ট্রেট লাইট দেখালাম, এই সবগুলো জিনিস আপনি তখন কাজে লাগাতে পারবেন। চমৎকার একটা অ্যাপ। এবং এই অ্যাপের যে আরো অপশনগুলো আমি যদি মানে ফিল্টারে ক্লিক করি, ফিল্টারে ক্লিক করে দেখবেন এখানে সেট করা অনেকগুলো সেট করা আছে। আমি যে ভিভিড আসছে, ওই যে আইফোনের যে ভিভিডটা প্রথম অপশন, আমি এখানে বাড়ালে কিন্তু যে ভিভিডটা বাড়বে কমবে। লুমিনাসে যদি ক্লিক করি একটু চেঞ্জ হবে, রেডিয়েন্টে ক্লিক করলে আর একটু চেঞ্জ হবে, অ্যাম্বারে ক্লিক করলে আর একটু চেঞ্জ হবে। মানে এখন কিন্তু এই আলো যেটা দেখতে পাচ্ছেন অ্যাম্বারে, এটা কিন্তু রিচ আলো। এই ধরনের ছবিগুলো পোস্ট করলে অনেক বেশি রিচ হয়। আমি এআরে যদি দিই দেখবেন এখানে ব্লু একটা ভাব আসছে, হ্যাঁ। সো এটাও কিন্তু একটা মানে কি বলে নস্টালজিক একটা ছবি করতে পারেন, এর যদি আপনি বাড়িয়ে কমিয়ে। তারপরে আফটার গ্লো এটাও করতে দিতে পারেন। এরকম অনেক অপশন আছে। আমি যদি আরো প্যাকেজ যাই, মানে এখানে অপশনের অভাব নাই, যেগুলো আপনি মানে আপনার প্রয়োজন। এবং এখান থেকে মোড়ে ক্লিক করলে আপনি যদি চান না আপনি ফটোস দিয়ে, গুগল ফটোস দিয়ে এডিট করবেন না, আপনি অন্যান্য যে B612 এটা দিয়ে পারবেন, পিক্সেল ল্যাব দিয়ে পারবেন। আমার এখানে যেগুলো সেভ করা আছে গ্যালারি, সেগুলো এখান থেকে দেখাচ্ছে। কালার গ্রেডিংও করতে পারবেন। কালার গ্রেড স্যাচুরেশন যদি বাড়াতে চান, আপনি চান যে ছবিটা একটু কালো এসেছে, আমি একটু মানে ফর্সা দেখাই, তাহলে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিয়ে ডানে ক্লিক করবেন। এইভাবে করে অনেক স্কিন টোন, আপনার যে সরাসরি স্কিন টোনের জন্য আছে, আপনার স্কিন টোন যদি চান আপনি সরাসরি ফর্সা দেখানোর জন্য, তাহলে আপনি এই যেটাকে এখন ছবিটাতে অনেকগুলো কালার অ্যাড হয়ে যাওয়াতে একটু লাল লাল দেখাচ্ছে। যখন শুরুতে আপনি এটা কাজটা করবেন দেখবেন আপনি শুধুমাত্র আপনার স্কিনটাকে মানে আর ফেস এবং হাত যদি দেখাচ্ছে, হাতকেও কিন্তু এটা টার্গেট করে শুধুমাত্র যেখানে স্কিন থাকবে সেখানে একটা ফর্সাকে বাড়াবে কমাবে। যে দেখেন
এই যে শুধুমাত্র এখানে কিন্তু ছবির আর পিছনে যে মানে এগুলো দেখতেছেন, দোকানের যে সাইনবোর্ড দেখতেছেন, ওগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র চেহারা কালারটা চেঞ্জ হচ্ছে এবং হাতের ছোট্ট পরিমাণ দেখা যাচ্ছে হাতের এখানে, ওইটাও চেঞ্জ হচ্ছে। সো এই চমৎকার অ্যাপ্লিকেশনটা আমরা আসলে ইউজ করতে পারি না, ইউজ করি না, এই জন্য আমরা অনেক সময় ভাবি যে আমার দামি ফোন নাই। আজকে থেকে এই অ্যাপটা ইউজ করবেন এবং সবাইকে তাক লাগিয়ে দিবেন আপনি ফেসবুকে পোস্ট করে। দেখা হবে পরের ভিডিওতে, এবং আমি সবসময় আপনাদেরকে উপকারী ভিডিও এবং ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমাকে একটু সাপোর্ট করবেন। অনেকগুলো ভিডিও দিয়েছি এখনো পর্যন্ত, সাবস্ক্রাইবার খুব কম বাড়তেছে। যদি বেশি সাবস্ক্রাইবার হয় আমি অনেক অনেক ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। ওই ধরনের ক্যাপাবিলিটি আমি মনে করি আমার আছে, কিন্তু আমি সাবস্ক্রাইবার কম বা ভিউ কম হওয়ার কারণে অনেক হতাশ হয়ে যায়। তো এত কষ্ট করে যে ভিডিওগুলো বানাচ্ছি, আশা করি আপনারা হেল্প করবেন। আসসালামু আলাইকুম।